আসসালামু আলাইকুম। আজকের আলোচিত প্রতিবেদনে থাকছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি সরাসরি অভিযোগ করেছেন বর্তমান সরকারকে নাকি শেখ হাসিনার ভূতে ধরেছে। তার ভাষায় এই ভূত হলো জনগণকে অপমান করার সংস্কৃতি, যা বিগত 15 বছরের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটে মুখোমুখি দেশ শীর্ষক একটি জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বক্তব্যের শুরুতেই মামুনুল হক বলেন, বর্তমান সরকার আসলে নতুন কিছু করছে না, বরং অতীতের একটি রাজনৈতিক ধারা অনুসরণ করছে। তার ভাষায়, এই সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। সেই ভূত হচ্ছে জনগণকে অপমান করার ভূত। তিনি দাবি করেন, শেখ হাসিনা এর 15 বছরের শাসনামলকে যদি সংক্ষেপে মূল্যায়ন করা হয়, তাহলে সেটি ছিল জনগণকে উপহাস ও অপমান করার এক ধারাবাহিক প্রক্রিয়া। মামুনুল হক আরো বলেন, শেখ হাসিনা দেশে নতুন এক ধরনের গণতন্ত্রের ধারণা চালু করেছিলেন, যার নাম উন্নয়নের গণতন্ত্র। তার অভিযোগ, এই মডেলে জনগণের মতামতের কোনো প্রয়োজন নেই, বরং অবকাঠামো উন্নয়ন, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু দিয়েই গণতন্ত্রের বাস্তবায়ন দেখানো হয়েছে। তিনি এটিকে গণতন্ত্রের বিকৃতি হিসেবে আখ্যা দেন। বক্তব্যে তিনি আরো একটি পুরনো বিতর্কিত ইস্যু তুলে ধরেন। তার দাবি, একসময় কোটি কোটি শিক্ষার্থী ও সাধারণ জনগণকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেওয়া হয়েছিল, যা তিনি জনগণকে অপমান করার বীভৎস উদাহরণ হিসেবে উল্লেখ করেন। মামুনুল হক সরকারের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আনেন, জনগণের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার। তিনি বলেন, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে জনগণের প্রকৃত ক্ষমতাকে পাশ কাটানো হচ্ছে। তার ভাষায়, সংসদে দাঁড়িয়ে পুরো দেশের জনগণকে মূর্খ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বক্তব্যে তিনি পরোক্ষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জনগণের ভোট নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে অজ্ঞ বা অযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, জনগণকে মূর্খ বানিয়ে নিজেকে মাস্টার হিসেবে দেখানো, এটা দাম্ভিকতার চরম উদাহরণ। এদিকে বিএনপিকেও ছাড় দেননি মামুনুল হক। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছু রাজনৈতিক শক্তি নিজেদেরকে সিংহ আর জনগণকে ইঁদুর ভাবছে। তার আহ্বান, জনগণকে সম্মান করতে শিখুন। মামুনুল হক দাবি করেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। তার ভাষায়, এটি বাংলাদেশের চতুর্থ গণভোটের পরিস্থিতি। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব ইতিহাসে গণভোটের রায় উপেক্ষার কোনো নজির নেই। এমনটি করা হলে তা ইতিহাসে নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তব্যের শেষ অংশে তিনি সরাসরি রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, যদি পরিস্থিতির পরিবর্তন না আসে, তাহলে বিষয়টি সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং রাজপথে আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করা হবে।